হোপ ফর অল চ্যানেল আপনাদের সামনে প্রত্যেক দিন নতুন নতুন রিক্রুটমেন্টের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে হাজির হয়। তেমনি আজকেও একটা বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। এই ইনফরমেশনটি খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত সমস্ত তথ্যগুলি দেখুন, তাহলেই সমস্ত বিষয়বস্তু জানতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক এই সংক্রান্ত সমস্ত বিষয়বস্তু কি আছে না আছে। দেখুন, রাজ্যে নতুন রেশন ডিলার নিয়োগ, প্রতিটি জেলায় রেশন ডিলার নিয়োগ। তাহলে বুঝতেই পারছেন আমাদের যে রেশন বন্টন হয় খাদ্য দপ্তর থেকে, সেই রেশন বন্টনের জন্য যে রেশন ডিলার প্রত্যেকটি এলাকায় থাকে, সেই রেশন ডিলার নতুন করে নিয়োগ করা হবে এই খাদ্য বন্টনের জন্য। তাই তার জন্য যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সির সমস্ত বিষয়বস্তু বেরিয়েছে, সেই তথ্যই আপনাদের সামনে সবার আগে আমরা আমাদের এই হোপ ফর অল চ্যানেলের মাধ্যমে তুলে ধরতে চলেছি। এটা 2023 সালের রিক্রুটমেন্ট। এখানে দেখুন 25,000 নতুন রেশন ডিলার নিয়োগ, মানে প্রচুর পরিমাণে রেশন ডিলার নিয়োগ হবে। একসঙ্গে সেই ভ্যাকেন্সিগুলো বেরোচ্ছে না, কিছু কিছু ডিস্ট্রিক্টে কিছু কিছু জেলায় অঞ্চলে অল্প অল্প করে এই ভ্যাকেন্সি বেরোচ্ছে। সেই সংক্রান্তই একটি ভ্যাকেন্সি বেরিয়েছে, তার সমস্ত ডিটেলস আমরা দেব। ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন, কোথায় ফর্ম জমা করবেন, কত টাকা ফিস দিতে হবে, কি যোগ্যতা লাগবে, সমস্ত তথ্যই আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। আর এখানে একটা কথা মনে রাখবেন, ছেলে মেয়ে যে কেউ এই আবেদন আপনারা জানাতে পারেন। চলুন এই সংক্রান্ত সমস্ত বিষয়বস্তু ডিটেলস আমরা একটু জেনে নিই। দেখুন, শুরু হলো মাধ্যমিক পাশে রেশন ডিলার নিয়োগ, ভবিষ্যৎ গড়ার সুবর্ণ সুযোগ। তাহলে বুঝতেই পারছেন শুধুমাত্র মাধ্যমিক পাশে এই রেশন ডিলার নিয়োগ হতে চলেছে। আর যে সমস্ত তথ্যগুলি আছে পরপর আমরা সমস্ত কিছু জেনে নেব। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এক বিরাট সুবর্ণ সুযোগ। রাজ্যে মাধ্যমিক পাশে রেশন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। রাজ্যের যে কোনো জেলা থেকে প্রার্থীরা আবেদন করতে পারবে। নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ও চাকরির সম্পূর্ণ তথ্য পাওয়ার জন্য আপনারা অবশ্যই লাস্ট পর্যন্ত এই ভিডিওটি দেখবেন। তাহলে মোটামুটি বুঝতে পারছেন আজকে কি সংক্রান্ত আলোচনা আমরা করতে চলেছি, সম্পূর্ণ ডিটেলস আমরা দিতে চলেছি। এবার দেখুন, রাজ্যের খাদ্য দপ্তর থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদে যদি আপনি চাকরি পান তাহলে আপনার চাকরি হবে সরকারের রেশন দ্রব্য জনসাধারণের মধ্যে বিতরণ করা। তাহলে বুঝতেই পারছেন যে এলাকা ভিত্তিক সপ্তাহে বা 2 সপ্তাহ অন্তর একবার যে রেশন বন্টন হয় প্রত্যেক এলাকায় এলাকায় গিয়ে, সেই রেশন ডিলার হিসাবে আপনি নিয়োগ হবেন এবং আপনার কাজ হবে রেশন দ্রব্য জনসাধারণের মধ্যে বিতরণ করা, অর্থাৎ ন্যায্য মূল্যের রেশন দোকানের ডিলার নিয়োগ করা হবে। বুঝতেই পারছেন তাহলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় এই রেশন ডিলার নিয়োগ হতে চলেছে। আমরা আগেও বললাম যে বিভিন্ন জেলায় এই নিয়োগ হবে, কিছু কিছু জেলায় অল্প অল্প করে ভ্যাকেন্সি বেরোচ্ছে। পরবর্তীকালে আরও অন্যান্য জেলাগুলিতে যখন বেরোবে আমরা আমাদের ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য জানিয়ে দেব। এখানেও যে জেলায় বেরিয়েছে সেই জেলা সম্পর্কিত সমস্ত তথ্য, এই রিক্রুটমেন্ট সংক্রান্ত সমস্ত তথ্য আমরা এখানে দেব। এবার দেখুন, আবেদনকারীর যোগ্যতা। আপনি যে ফর্মটি ফিল আপ করবেন তার জন্য আপনাদের কি যোগ্যতা থাকা প্রয়োজন। দেখুন, প্রার্থীদের উদ্দেশ্যে সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে প্রার্থীরা ন্যূনতম মাধ্যমিক পাস করে থাকলেই এই পদের জন্য আবেদন করতে পারেন। তাহলে বুঝতেই পারছেন শিক্ষাগত যোগ্যতা একদমই সামান্য অল্প। কেবলমাত্র আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তাহলেই আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন, আর অন্য কোনো শিক্ষাগত যোগ্যতা আপনার প্রয়োজন নেই। এরপর দেখুন, আগ্রহী প্রার্থীদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আবেদন করার জন্য তাদের ন্যূনতম 18 বছর বয়স হতে হবে এবং যে এলাকায় ডিলার নিয়োগ হবে সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। তাহলে বুঝতেই পারছেন আপনার ন্যূনতম 18 বছর বয়স হতেই হবে। আর যে এলাকা ভিত্তিক এই রেশন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি বেরোচ্ছে, আপনি যদি সেই এলাকারই স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তবেই আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। অর্থাৎ যে এলাকায় বেরিয়েছে তার থেকে যদি অন্য কোনো জায়গার আপনি বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন, তারপর এই ফর্মটি ফিল আপ করবেন। এরপর দেখুন, এই সংক্রান্ত যে তথ্য, যে সমস্ত ডকুমেন্ট আপনার লাগবে
যদি আপনি এই ফর্মটি ফিল আপ করতে চান। দেখুন, প্রথমেই আপনার যেটা লাগবে শিক্ষাগত যোগ্যতা সমস্ত সার্টিফিকেট। এক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাস প্রয়োজন। শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। কিন্তু আপনার যদি কোনো উচ্চ শিক্ষা থাকে তাহলে সেই সার্টিফিকেটও আপনি এখানে দেখাতে পারেন। দ্বিতীয় নম্বর যেটি লাগবে সেটি হচ্ছে বয়সের প্রমাণপত্র। বয়সের প্রমাণপত্র হিসাবে আপনি আধার কার্ড, স্কুল সার্টিফিকেট, মাধ্যমিকের সার্টিফিকেট এগুলি দেখাতে পারেন। তারপর দেখুন ফটো আইডেন্টি প্রুফ, অর্থাৎ যে কোনো একটা আইডেন্টি প্রুফ লাগবে, অর্থাৎ আধার কার্ড বা ভোটার কার্ড। স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট বা প্রমাণপত্র, অর্থাৎ এটা আপনাকে পঞ্চায়েত অফিস থেকে সংগ্রহ করতে হবে। সেখানে আপনি স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট বা প্রমাণপত্র পেয়ে যাবেন। পাসপোর্ট সাইজের ফটো লাগবে। আবেদন ফিজ জমা দিয়েছেন তার রিসিপ্ট লাগবে, অর্থাৎ আবেদন ফিজ জমা দেওয়ার পর আপনি একটি রিসিপ্ট কপি পাবেন। সেই রিসিপ্ট কপিটি আপনি নিজের কাছে রেখে দেবেন, সেটি দেখাতে হবে। ব্যাংকের পাসবুক, এই সমস্ত তথ্যগুলো আপনাকে আগে থেকে রেখে দিতে হবে। এছাড়া অন্যান্য কোনো যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা বা অন্যান্য কোনো বিশেষ সার্টিফিকেট থাকলে সেগুলি আপনি নিজের কাছে রেখে দেবেন, সেগুলি পরবর্তীকালে আপনার কাজে লাগতে পারে। তাহলে বুঝতে পারছেন কোন কোন ডকুমেন্ট আপনার কাছে রাখতে হবে, যেগুলি প্রয়োজন। এরপর দেখুন আবেদন পদ্ধতি, আপনি আবেদন কিভাবে করবেন। প্রার্থীদের আবেদন করার জন্য পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে। তাহলে বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের আমাদের রাজ্যের যে খাদ্য দপ্তর আছে তার যে সরকারি ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনি প্রথম রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। তারপর নিজের যাবতীয় ডকুমেন্ট ও শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণপত্র দিয়ে আবেদন প্রক্রিয়ার যে ফর্মটি সেই ফর্ম সঠিকভাবে ফিল আপ করবেন। সঠিকভাবে ফিল আপ করার পর সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে আবেদন মূল্য জমা দিতে হবে সেই পেজটি আপনার সামনে চলে আসবে। তখন আপনি আবেদন মূল্য জমা দেবেন। এই আবেদন মূল্য 1000 টাকা, এটা কিন্তু মনে রাখবেন। এই ফর্মটি ফিল আপ করতে গেলে আপনার আবেদন ফিস হিসাবে 1000 টাকা জমা দিতে হবে। জমা দেওয়ার পর ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করলে আপনার যখন আবেদন ফিস কমপ্লিট দেখাবে তখন ভাববেন আপনার ফর্মটি ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। ফর্ম ফিল আপ কমপ্লিট হলে আপনি সেই প্রিন্ট আউটটি আপনার কাছে রেখে দেবেন, কারণ ওই প্রিন্ট আউট বা ফর্ম ফিল আপের যে পেজটি সেটি আপনার পরবর্তীকালে বিভিন্ন কাজে লাগতে পারে। এরপর দেখুন আবেদনপত্র সম্পূর্ণ হয়ে গেলে আপনি কি করবেন। সে আবেদনপত্রটি নিয়ে আপনি যে এলাকায় রয়েছেন তার এসডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন, অর্থাৎ আবেদনপত্র সম্পূর্ণভাবে ফিল আপ করার পর আপনি আপনার নিজস্ব এরিয়ার যে এসডিও অফিস আছে সেই এসডিও অফিসে গিয়ে আবেদনপত্রটি নিয়ে সেখানে যোগাযোগ করবেন। মনে রাখবেন যে এলাকায় ডিলারশিপ দেয়া হবে আবেদনকারীকে সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এটা একবার বলে দিয়েছি, আবারও এটা ভালোভাবে মনে রাখবেন, কারণ অন্য কোথাও হয়তো বেরিয়েছে আপনি ফর্মটি ফিল আপ করে দিতে পারেন, কিন্তু সেটা কিন্তু আপনার ক্যান্সেল হয়ে যাবে ফর্মটি। আপনি মনে রাখবেন আপনি যে এলাকার স্থায়ী বাসিন্দা সেই এলাকা ভিত্তিক যদি ডিলারশিপ নিয়োগের বিজ্ঞপ্তি বের হয় তাহলেই কিন্তু আপনি ফর্মটি ফিল আপ করবেন। অন্য এলাকায় যদি বের হয় তাহলে কিন্তু আপনি ফর্মটি ফিল আপ করবেন না। যদি ফিল আপ করেন আপনার সম্পূর্ণ ফিল আপ ক্যান্সেল হয়ে যাবে। আর আরেকটা তথ্য যেটা আগে বললাম সেটা হচ্ছে ফর্ম ফিল আপ করার পর আপনি আবেদনপত্রটি নিয়ে আপনার এসডিও অফিস যেটা আছে সেই এসডিও অফিসে কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন। এরপর দেখুন যে রিক্রুটমেন্টটি বেরিয়েছে এখন যে এলাকা ভিত্তিক, সেই রিক্রুটমেন্ট সংক্রান্ত একটি পেজ আপনাদের সামনে তুলে ধরেছি। এখান থেকে আপনারা মোটামুটি তথ্যগুলি পেয়ে যেতে পারেন, কোন এলাকায় বেরিয়েছে না বেরিয়েছে। এটা দেখুন হাওড়া ডিস্ট্রিক্টে সাধারণত যে ভ্যাকেন্সিটা এখন বেরিয়েছে সেটা হাওড়া ডিস্ট্রিক্টে বেরিয়েছে। আর এই ভ্যাকেন্সি বেরিয়েছে 8/12/2023 এবং 11/12/2023, অর্থাৎ কিছুদিন আগেই এই ভ্যাকেন্সিটি বেরিয়েছে। এখনও ফর্ম ফিল আপ চলছে, আপনারা তাই অনলাইনে ফর্ম ফিল আপ করে এটি করে নিতে পারেন। আর এখানে কোন জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে বেরিয়েছে, কোন ব্লকে বেরিয়েছে, সমস্ত তথ্য এই পেজটিতে ডিটেলসে দেওয়া আছে। আপনারা এখান থেকে স্ক্রিনশট করে দেখে নিতে পারেন। তা না হলে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমাদের খাদ্য দপ্তরের, ওয়েস্ট বেঙ্গল খাদ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনারা এটি সরাসরি ডাউনলোড করে নিয়ে
দেখে নিতে পারেন। আর যদি আপনারা এই পিডিএফ ফাইলটি খুঁজে না পান তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের লিংক দিয়ে দেব। সেই লিংক থেকে সরাসরি আপনারা এই পেজটি পেয়ে যেতে পারেন। এই সংক্রান্ত মোটামুটি সমস্ত তথ্যই আপনাদের সামনে তুলে ধরলাম। এই সম্পর্কিত কোনো তথ্য যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বা জানতে ইচ্ছা হয় তাহলে আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। আর পরবর্তীকালে অন্যান্য অঞ্চলে যখন বেরোবে তখন আমরা ধীরে ধীরে আপডেট দিতে থাকবো এবং সবার আগে আমাদের চ্যানেলে আপডেট দিয়ে দেব। আর এই ধরনের ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে এবং আপনারা সবার আগে দ্রুত পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলোকে লাইক করে দিন এবং অল বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আমরা নতুন ইনফরমেশন দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশনটি পেয়ে যান সবার আগে। এতক্ষণ আমাদের চ্যানেলের সঙ্গে ছিলেন তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানানো হচ্ছে।